আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বালিয়াটি জমিদার বাড়িতে। এটা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি। এটা মানিকগঞ্জ শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আমি আর মনি আজকে বাইকে করে চলে এসেছি। আজকে আপনাদের এই জমিদার বাড়িটি আমি ঘুরিয়ে দেখাবো। এই জমিদার বাড়িতে কি কি আছে সব কিছুই দেখানোর চেষ্টা করব। আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার মাইক্রোফোনের সমস্যা হয়েছিল। যাই হোক, এইটা হচ্ছে জমিদার বাড়ির সামনের অংশটা। এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে এবং সুন্দর একটা রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে আমি এসেছি। আর জমিদার বাড়িতে হচ্ছে সামনে চারটা বিল্ডিং রয়েছে। এটা হচ্ছে গোবিন্দ রামসার 4 পুত্র ছিল, তাদের জন্য 4টা বিল্ডিং করা হয়েছে এখানে। আর সামনেই দেখুন কত সুন্দর একটা পুকুর রয়েছে। পুকুরটার পানি দেখুন কি সুন্দর স্বচ্ছ টলটল করতেছে, দেখেই আমার খুব ভালো লাগতেছে। আর এইটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। এখানে আপনারা বাইক চাইলে, প্রাইভেট কার সব কিছুই পার্ক করতে পারবেন। এখানে যে পার্কিংয়ে হচ্ছে 20 টাকা চার্জ, আর ভ্যাট হচ্ছে 15%। আর এইটা হচ্ছে আমার প্রবেশ পথ। প্রবেশের যে টিকিট লাগে সেটা এখানে হচ্ছে 30 টাকা পার পার্সন বাংলাদেশিদের জন্য, আর শিক্ষার্থীদের জন্য 10 টাকা। যাই হোক, এখন আমি টিকিট কাটবো। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমার একটা মনে একটা দুইটা হচ্ছে 60 টাকা, আর 5টা পর্যন্ত যেহেতু খোলা আছে, আমরা 1.5 ঘন্টার মধ্যে পুরোটা ঘুরে দেখবো। সামনে মেবি এন্ট্রি। আর আমি বলে রাখি, জমিদার বাড়ি হচ্ছে রবিবার করে বন্ধ থাকে এবং সোমবারে অর্ধবেলা করে খোলা থাকে। সো 2টা থেকে 5টা পর্যন্ত আপনারা সোমবারে ঘুরতে পারবেন, আর বাকি দিন আপনারা যে কোনো সময় আসতে পারবেন। এই যে এইখানে একটা, ওই পাশে আরেকটা আছে। পিছনে আরো অনেকগুলো আছে। আমরা এক সাইড থেকে ঢুকবো। আর এই যে দেখুন, প্রত্যেকটা গেটের উপরে একটা করে সিংহ আছে এইরকম। অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং তোমার, হ্যাঁ, এবং অনেক মূল্য কম, মানে মাত্র 30 টাকা করে। আচ্ছা, এদিক দিয়ে বাস দিয়ে রাখছে, মেবি এদিক দিয়ে ঢোকা যাবে না, কারণ এই যে দেখুন উপরের বিল্ডিংগুলা একদমই ভাঙাচোরা, হয়তো যে কোনো মুহূর্তে ভেঙে ভেঙে পড়তে পারে, এই জন্য এদিক দিয়ে বাস দিয়ে আটকায় রাখছে। আর এইটা হচ্ছে এই জমিদার বাড়ির ইতিহাস। দেখুন এই যে ভবনটা আছে, এই ভবনটা হচ্ছে গোবিন্দ রামসার ছোট পুত্র গোলাপ রামসার ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হইতো। তো এইখানে 4টা ভবন আছে এবং এই রাজার নিবিড় 4টা পুত্র ছিল এই জন্য। আর আচ্ছা, এই ভবনে হচ্ছে 23টা কক্ষ আছে। এই ভবনে 23টা কক্ষ আছে এবং ভবনটা একদমই জরাজীর্ণ অবস্থায়। সবগুলো ভবনের থেকে এই ভবনটা একটু ভাঙাচুরা অবস্থায় আছে, হয়তো বা এটা সংস্কার করবে। তো চলো আমরা পিছন দিকে যাবো। আমরা এখন পিছন দিকে যাবো। পিছন দিকে আরো অনেক কিছু আছে দেখার মতো, তো চলুন। এই যে এইটা হচ্ছে তৃতীয় পুত্রের যে ব্যবসায়িক প্রশাসনিক ভবন, সেইটা দেখুন কি সুন্দর, দেখেই মাথা নষ্ট। গোবিন্দ রামসার যে 4 পুত্র ছিল তারা একটু নির্যাতন করতো নারীদের উপরে, যতটুকু আমি ইতিহাস সম্পর্কে জেনেছি। তাদের যে রাজপ্রাসাদ ছিল, ব্যবহারিক জিনিসপত্র ছিল, সেগুলো দেখতে কিন্তু আসলেই মানে অনেক সুন্দর এবং দেখে আমার খুবই ভালো লাগতেছে। এইটা হচ্ছে প্রথম পুত্রের ব্যবসায়িক যে ভবন, ওইটা। আমরা এখন একটা রাস্তা দিয়ে ভিতরের দিকে ঢুকে যাব। রাস্তাটা অনেক সুন্দর এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের পাশ দিয়ে একটা করে রাস্তা আছে ভিতরে যাওয়ার, এবং ভিতরে তাদের বাসভবন এবং তাদের বিভিন্ন রকমের যে ভবন রয়েছে। সেগুলোই আমরা এখন দেখব। জমিদারদের, এটা জমিদারদের সময় সন্ধ্যার জন্য পূজার কাজে ব্যবহৃত হইতো। এই যে ভবনটা পূজার কাজে ব্যবহৃত হইতো, এই ভবনটা। তারপরে এই যে এটা হচ্ছে দ্বিতীয় পুত্রের যে ভবন, ওইটার পিছনের সাইডটা। এই যে পিছনের সাইড এইটা, এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পূজার ঘর। এবং এইটা হচ্ছে আরেকটা বিল্ডিং পিছন সাইডে। এই যে এখানে লেখা আছে। এটা হচ্ছে দ্বিতীয় পুত্রের বাসভবন। এই যে দেখুন, গোবিন্দ রামসার দ্বিতীয় পুত্রের বাসভবন এইটা। আমরা একটু ভিতরে যদি ঢুকি, এই যে দেখুন বাসভবনটা এরকম ছিল আগে, রাজার পুত্রের বাসভবন।
এখানে আর ভিতরে যাওয়া যায় না, দরজাগুলো লাগানো। সুন্দর বাসভবন। সো সবারই হচ্ছে প্রশাসনিক ভবনটা এই যে সামনে ছিল, আর পিছনেই হচ্ছে এই যে বাসভবন। সো ভালোই, একদম অর্গানাইজ ওয়েতে করা হয়েছে জিনিসগুলা। এই যে দেখুন, একদম উঁচু উঁচু সুউচ্চু দালানগুলা, অনেক সুন্দর লাগে দেখতে। সো আমরা এখন এদিক দিয়ে যাব, এবং জমিদার বাড়িটা দেখতে অনেক সুন্দর। দেখুন রাস্তাগুলা অনেক সুন্দর এবং অনেক ঠান্ডা জায়গাটা। সো আমরা এখন এদিক দিয়ে হেঁটে হেঁটে পিছন সাইডের দিকে যাব। আর এই যে চতুর্থ পুত্রের যে প্রশাসনিক ভবনটা ছিল, ওইটা হচ্ছে এই যে 3 তলা। এই যে দেখুন, আর এই যে সুন্দর একটা বিড়াল। এই রোডটা দিয়ে আমরা এখন সোজা চলে যাব। এই রোডটা অনেক সুন্দর। এটা হচ্ছে চতুর্থ পুত্রের যে প্রশাসনিক বাসভবন ছিল, ওইটার পিছন সাইডের রোডটা অনেক সুন্দর। এই রোডটা একদম সোজা চলে গেছে পুকুর পাড়ে। আমরা এখন পুকুর পাড়ে যাব। আর এখানে এসে অনেক ভালো লাগতেছে। যদিও আমি আগে একবার আসছিলাম, অনেক আগে, 5 বছর আগে। তো এখনও সে আগের মতোই আছে। তৃতীয় পুত্রের বাসভবনটা কত বড়! আর এই সোজাই হচ্ছে একটা পুকুর আছে, এটা হচ্ছে পানির কূপ ছিল। আমরা এখন ঘুরতে ঘুরতে এই রাস্তাটা দিয়ে বের হয়ে যাচ্ছি। দেখুন রাস্তাটা কি সুন্দর। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা হচ্ছে এই জমিদার বাড়িতে আসবেন, এখানে কিন্তু একটা জাদুঘর আছে। সো অবশ্যই জাদুঘরটি ভিজিট করে যাবেন, ভুলবেন না কিন্তু। এটা হচ্ছে তৃতীয় পুত্র বা দ্বিতীয় পুত্রের যে ব্যবসায়িক বা প্রশাসনিক ভবন আছে, ওইখানে আছে। আর এইটা হচ্ছে তাদের নাট্যমঞ্চ ছিল, তারা এখানে বিভিন্ন রকম নাটক করতো আর কি। বালিহাটি জমিদার বাড়ি, এখানে আসলাম, এটা অনেক সুন্দর দেখার মতো। আবার একটা প্রশাসনিক ভবনে গিয়ে আমরা অনেক কিছু রাজা বাদশাদের অনেক কিছু ব্যবহৃত জিনিসপত্র দেখলাম, ভালো লাগলো। তাদের পুরাতন অনেক জিনিস এখনো এত সুন্দর সংরক্ষিত করা আছে, অনেক সুন্দর লাগলো। একটা পুকুর আছে, সেখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম, অনেক ভালো লাগলো। আর অনেকে ফ্যামিলি নিয়ে আসছে, আবার ফ্রেন্ড সার্কেলরাও আসছে, অফিসের স্টাফ নিয়ে আসছে, তারাও অনেক এনজয় করতেছে। সব মিলে অনেক ভালো লাগলো। আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। সেইটা ছিল আজকে আমাদের বালিয়াটি জমিদার বাড়ির শেষ ঘুরে দেখা। তো আপনাদের আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সব বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।